বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম টেস্টের প্রথম দিনে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় দলের অধিনায়ক। বলের গতি ও বাউন্স সামলাতে সমস্যায় পড়েন যশস্বী জয়সওয়াল ও দেবদূত পাট্টিকালরা। দুই তরুণী সাজঘরে ফেরেন খাতা খোলার আগেই। নজর ছিল বিরাট কোহলির দিকে। আজ আবারও হতাশ করলেন তিনি। জস হ্যাজেলউডের সামনে বেশিক্ষণ দাঁড়াতে পারেননি তিনি। 5 রানের বেশি করতে পারেনি এই ভারতীয় তারকা ব্যাটসম্যান। ধ্রুব জুরেল ও ওয়াশিংটন সুন্দররা আজ তেমন কিছু করতে পারেনি। কিছুটা ধরে খেলতে দেখা গেল ঋষভ পান্ত ও নীতিশ কুমার রেড্ডিকে। 38 রানের ইনিংস খেলেন ভারতীয় এই উইকেট রক্ষক ব্যাটসম্যান। ব্যাট হাতে আজ ভারতের হয়ে সফল হন নীতিশ কুমার রেড্ডি। লোয়ার অর্ডারে ব্যাট করতে নেমে 41 রানের ইনিংস খেলেন তিনি। KL রাহুল 26, ঋষভ পান্ত 38 ও নীতিশের 41 রানে স্কোর বোর্ডে 150 রান করল ভারতীয় দল। 2 সেশনে টিম ইন্ডিয়া অল আউট হবার পর হতাশ হয়েছিল সমর্থকরা, কিন্তু তাদের মনে ফের আশার আলো জাগালেন জসপ্রীত বুমরা। রোহিত শর্মার অবর্তমানে টেস্টের অধিনায়ক তিনি। সামনে থেকে নেতৃত্ব দেওয়া কাকে বলে তা বোঝালেন তিনি আবারও। অসাধারণ এক ডেলিভারিতে ম্যাক সুইনিকে ফিরিয়ে প্রথম আঘাত করেছিল আজকের ইনিংসে। এরপর উসমান খাজা, স্টিভ স্মিথদের সাজঘরে ফেরান তিনি। আউট করতে পারতেন লাবুসেনকে, কিন্তু সহজ ক্যাচ হাতছাড়া করেন বিরাট কোহলি। দিনের শেষ বল হাতে আক্রমণ করেন তিনি। তুলে নিলেন প্যাট কামিন্সের উইকেট। ভারতের অধিনায়কের পাশাপাশি আজ নজর কেড়েছেন মোহাম্মদ সিরাজ ও হর্ষিত রানা। সিরাজ শুরুটা করেছিল এলোমেলোভাবে, কিন্তু পরে তিনি 2টি উইকেট তুলে নেন। দিনের শেষে 7 উইকেটে অস্ট্রেলিয়া করেছে মাত্র 67 রান।